সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর মধ্যরাতের ছাত্র সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেছেন আইন উপদেষ্টা। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে। ৫ দফা দাবিতে আন্দোলনরত ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় রোববার সন্ধ্যা থেকে। সময় গড়ানোর সাথে সাথে শিক্ষার্থীদের জমায়েত বড় হতে থাকে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে রাত 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন এবং নীলক্ষেত মোড়ে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সংঘর্ষের সূত্রপাত যখন মুখোমুখি অবস্থানে চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাত 11টার পর থেকে দফায় দফায় দুই পক্ষের বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। মধ্যরাতে যা ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এমন পরিস্থিতিতে সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল এবং পুলিশ কোনো লেথাল কোনো কিছু ব্যবহার করে নাই। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি মনে করি যথেষ্ট ধৈর্য সহকারে গতকাল সারা রাত তাদেরকে শান্তিপূর্ণভাবে দুই দিকে অবস্থান করতে রাখতে সক্ষম হয়েছে। এটিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। গতরাতে ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছে পুলিশ, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।